হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি সুশান্ত। আজকের এই ভিডিওয়ে আমরা চতুর্থ শ্রেণীর ট্যালেন্ট সার্চ পরীক্ষার প্রস্তুতির জন্য ট্যালেন্ট সার্চ বইয়ের ৮০ ও ৮১ নম্বর পৃষ্ঠায় যে অঙ্কগুলি রয়েছে সেই অঙ্কগুলিকে সমাধান করব, অর্থাৎ জ্যামিতির অঙ্ক। আর এর আগের ভিডিওগুলি তোমরা যারা এখনও দেখোনি অবশ্যই সেগুলি প্লে লিস্টে গিয়ে পরপর দেখে নিও। তো দেখো, প্রথমের প্রশ্ন কি বলেছে, একটি ইঁটের কটি তল আছে? ৫টি, ৪টি, ১২টি নাকি ৬টি? তো ইঁট নিশ্চয়ই তোমরা সকলেই দেখেছো। তল কোনগুলোকে বলা হয়? এই দেখো, এই যে উপরের ভাগটাকে বলা হচ্ছে তল। এরকম ইঁটের কটা তল আছে? 6টা তল আছে। দেখো, এই উপরে একটি, এর নিচের দিকেও একটা আছে, দুটো, এই সাইডে একটা, এই সাইডে একটা, তাহলে কটা হলো? 4টে। আবার এই একটি, ওর উল্টো দিকে আরেকটি, মোট 6টি তল। এইখানে 6 হয়ে যাবে। আচ্ছা, পরেরটা দেখো, গোলকের বাইরের তলটিকে কি বলে? অসমতল, সমতল, বক্রতল নাকি কোনোটিই নয়? দেখো, গোলক, গোলক কোনগুলোকে বলা হয়? বল, যেগুলি গোল ধরনের হয়, বল, তারপর মার্বেল, এই ধরনের জিনিস। ঠিক আছে, তো বলেছে কি যে বাইরের দিকে তল, অর্থাৎ এর বাইরের তল কোনটা? এই যে এইটা, এটা কীরকম? বাঁকা, তাহলে এটা উত্তর হবে বক্রতল। পরেরটা দেখো, নিচের ঘনবস্তুর মধ্যে কোনটি চোঙের আকৃতি বিশিষ্ট? ফুটবল, টিউবলাইট, ঝাউগাছ নাকি মার্বেল? দেখো কি বলেছে, চোঙের আকৃতি। চোঙ কেমন হয়? এরকম লম্বা মতো হয়। তাহলে এইখানের মধ্যে থেকে কোনটা লম্বা মতো হয়? এই যে টিউবলাইট, কারণ টিউবলাইট আমরা দেখেছি এরকম লম্বা এবং ফাঁপা হয় ভেতরটা। পরেরটি দেখো, 3টি বাহু দ্বারা বেষ্টিত ক্ষেত্রকে কি বলে? ত্রিভুজ, পঞ্চভুজ, বৃত্ত নাকি অর্ধবৃত্ত? 3টে বাহু বলেছে। আচ্ছা, বাহু কোনগুলিকে বলে? দেখো আমি ছবি এঁকে দিয়েছি। এই যে এখান থেকে এইখানে, এটাকে বলা হচ্ছে একটা বাহু। আবার এই দিকটা দেখো, দুটো, একটা, 3টে বাহু। তাহলে এই ছবিটিকে কী বলা হয়? ত্রিভুজ। এটা হয়ে যাবে। পরেরটা দেখো, তোমার ব্যবহৃত পেন্সিলের সূচালো অগ্রভাগ কিসের উদাহরণ? শঙ্কু, চোঙ, প্রিজম নাকি পিরামিড? আচ্ছা দেখো, পেন্সিল বা এই যে পেনটা, পেনের এই যে অগ্রভাগ, এখানটিকে কি বলা হয়? এই যে ছুঁচ পড়া আছে দেখতে পাওয়া যাচ্ছে, এই ধরনের দেখতে একে বলা হয় শঙ্কু। এই উত্তরটি হয়ে যাবে। পরেরটা দেখো, একটি শহরের মোট জনসংখ্যার 9/20 অংশ পুরুষ, 3/8 অংশ নারী এবং বাকি অংশের মধ্যে সবাই শিশু। ওই শহরে মোট জনসংখ্যার কত অংশ শিশু? তাহলে কি করব? দেখো, সবসময় আমাদের মোট জিনিসকে এক ধরতে হবে, ঠিক আছে? এবং তার মধ্যে থেকে এই যে বলেছে পুরুষ এত, নারী এত, তাহলে পুরুষ আর নারী মিলে মোট কত হচ্ছে, দুটোকে যোগ করব। তারপর মোট অংশ সমান 1 ধরবো, 1 থেকে সেটা বিয়োগ দেবো। দেখো, এই ভগ্নাংশের যোগ কীভাবে করে? প্রথমে হরগুলোকে লসাগু করতে হয় এইভাবে। 20 আর 8কে যদি লসাগু করি কত হবে? এখানে দেখো, 20 আর 8 কীভাবে করতে হয়? এরকমভাবে ঘিরে 2 দিয়ে ভাগ করলে 10, 2 দিয়ে ভাগ করলে 4, আবার 2 দিয়ে ভাগ করলে হবে এটা 5, এটাকে 2 দিয়ে ভাগ করলে হবে 2। তাহলে দেখো, আর কিন্তু ভাগ করা যাবে না, এই সবগুলোকে গুণ করে লিখবো। দেখো, 5 দুগুণে 10, 10 দুগুণে 20, 20 দুগুণে 40, তাহলে এখানে উত্তর হচ্ছে 40 লসাগু। এরপর কাজ হচ্ছে আমাদের এই হরকে দিয়ে একে ভাগ করতে হয়। তাহলে হরকে দিয়ে যদি ভাগ করি, দেখো 40কে 20 দিয়ে ভাগ করলে কত হবে বলো তো? 2 হবে উত্তর। এবার এই যে 2 উত্তর বেরোলো, একে দিয়ে লবটাকে গুণ করতে হয়। তাহলে এই 9-এর সাথে 2 গুণ করলে 9 দুগুণ 18 যোগ, একই রকমভাবে এটাও করব, হর দিয়ে একে ভাগ, যে উত্তর হবে তাকে দিয়ে একে গুণ। তাহলে 8 দিয়ে 40কে ভাগ করলে হবে 5, এবার 5-এর সাথে 3 গুণ করব, 3 5-এ 15 সমান, নিচে দেখো 40, উপরে হবে তাহলে 15 আর 18 যোগ করলে কত হচ্ছে? দেখো, 5, 8 আর 5-এ 13, 3 হাতে 1, 1 রেখে 2 রেখে 3, 33। তাহলে মোট হচ্ছে 40-এ 33। বুঝে গেল? এটা হচ্ছে পুরুষ এবং নারী মিলে। এবার আমাদের বলেছে কি যে শিশু কত? তাহলে শিশু কত বার করতে গেলে কী করব? সবসময় এরকম অংশের মধ্যে মোট জিনিস তাহলে ধরে নিতে হবে 1, ঠিক আছে? তাহলে 1 থেকে বাদ দেবো এইটা, বাকিটাও যেটা পড়ে থাকবে সেটা হয়ে যাবে শিশু। 33-এর 44। দেখো, এর নিচে কিছু নেই মানে মনে মনে 1 আছে ধরতে পারো। তাহলে ওই একই নিয়ম, 1 আর 40-এর লসাগু করলে এখানে 40ই হবে। এবার কি নিয়ম? নিচেরটা দিয়ে ভাগ, উপরে দিয়ে গুণ,
যেহেতু 1 আছে তাহলে সরাসরি এই 40-এর সাথে 1-কে গুণ করে দাও, 40-1-কে 40 হয়ে যাবে। বিয়োগ 40 দিয়ে 40-কে ভাগ করব, উত্তর হবে 1। 1 দিয়ে 33-কে গুণ করতে হবে, তাহলে 33-1-কে 33ই হবে। তাহলে এটা কত হচ্ছে দেখো, নিচে হচ্ছে 40, আর ওই 40 থেকে 33 বিয়োগ করলে হবে 7। তাহলে উত্তর হবে এই 7-এর 40। দেখো এখানেতে এর উত্তরটি হয়ে যাবে। আচ্ছা, এরপর এটা দেখো বলেছে এই চিত্রে আয়তক্ষেত্রের সংখ্যা কটি। আচ্ছা, আয়তক্ষেত্র কাকে বলে? দৈর্ঘ্য এবং প্রস্থ যার থাকে তাকে বলা হয়। তাহলে এইখানের মধ্যে কটা আয়তক্ষেত্র আছে ভালো করে গুনে দেখো, একটু বুদ্ধি করে গুনতে হবে। দেখো আমরা দেখতে পাচ্ছি এই একটা, এই একটা, দুটো। আবার দেখো এই গোটাটাকে যদি ধরি এটাও কিন্তু একটা আয়তক্ষেত্র, তাহলে মোট কটা হচ্ছে? 3টে। এই উত্তরটি হবে। পরেরটা দেখো, একটি ঘনকের বাইরের তলগুলির রং করতে 6 টাকা খরচ হলে প্রতি তল রং করতে কত খরচ হবে? 4টে অপশান দিয়েছে, 1 টাকা, 1 টাকা 50, 6 টাকা নাকি 2 টাকা। তাহলে দেখো ঘনক কাকে বলে? দেখো এই যে আমি ছবি কিন্তু এঁকে দিয়েছি, ঠিক লুডোর ছক্কা, ঠিক আছে, যার দৈর্ঘ্য প্রস্থ এবং উচ্চতা সমান, মানে সব দিকটাই বর্গকার, আর এর তল সংখ্যা হয় 6টি। বুঝে গেল? তাহলে 6টা তল গুনে দেখো, এই একটা, এর উল্টো দিকে একটা পাবো, দুটো, এই সাইডে একটা, এই সাইডে একটা, 4টে, এই উপরে একটা, নিচে একটা, তাহলে 6টা। এবার বলেছে যে এই 6টি তলে মোট রং করে খরচ হয়েছে 6 টাকা। তাহলে আমাদের একটা তলে কত খরচ হবে? 1 টাকা। তবেই তো 6টা তলে 6 টাকা হচ্ছে। উত্তর হয়ে যাচ্ছে এখানে 1 টাকা। আচ্ছা, এরপরটা দেখো, একটি বর্গক্ষেত্রের কটি কর্ণ আছে? আচ্ছা, বর্গক্ষেত্র কাকে বলে? দেখো যার দৈর্ঘ্য এবং প্রস্থ সব দিকেই সমান, অর্থাৎ এই যে পুরো 4 চৌকো, সেটাকে বলা হয় বর্গক্ষেত্র। আর কর্ণ কাকে বলে? কর্ণ মানে হচ্ছে দেখো এই কোণ থেকে এই কোণে এই যে একটা লাইন টেনেছি, এবং এই কোণ থেকে এই কোণে একটা লাইন, এইগুলোকে বলা হয় কর্ণ। তাহলে কটা হচ্ছে? 2টো। পরেরটা দেখো, একটি মানচিত্রের 3/4 অংশ রঙিন এবং বাকি অংশ সাদা হলে কতটুকু অংশ সাদা? 1/2, 2/3, 1/4 নাকি 5/4? তো দেখো এখানেতে তোমরা সহজভাবে বুঝতে পারো, আমি এর আগেও বলেছিলাম যে নিচে যত লেখা থাকবে তাহলে ধরে নিতে হবে সেই পুরো জিনিসটা ততগুলো ভাগ। তার মানে মানচিত্রটাকে যদি আমরা 4টে ভাগ করি, ঠিক আছে, মনে করে এখানে আমি দেখাচ্ছি একটা মানচিত্র, 4টে ভাগ হলো। এবার এর মধ্যে কী বলেছে? 4-এর 3 অংশ রঙিন, মানে 3 অংশ হচ্ছে রং করা হয়েছে, 1, 2, 3টে, তাহলে 3টে অংশ রং করা হয়ে গেছে। এবার বলেছে বাকি অংশ সাদা, তাহলে পড়ে রয়েছে যেটা সেটা সাদা, তাহলে কত অংশ? 1 অংশ পড়ে আছে, তাহলে কতটুকু অংশ সাদা হলো? তাহলে এই 4 ভাগের মধ্যে 1 ভাগ। বা তোমরা এটাকে বিয়োগ করেও বার করতে পারো, যে মোট অংশ সমান 1 বলেছি আগেও, তাহলে তার থেকে বিয়োগ দেবে এই 3/4, ভগ্নাংশের বিয়োগ করলে কিন্তু এই উত্তরটাই আসবে। পরেরটা দেখো, নিচের কোন বস্তুটিতে বৃত্ত দেখতে পাওয়া যায় না? চোঙ, শঙ্কু, লুডোর ছক্কা নাকি গোলক? তাহলে কি বলেছে? যে বৃত্ত মানে কেমন? গোল। তাহলে এই 4টের মধ্যে কোনটাতে বৃত্ত নেই, গোল নেই? সেটা হচ্ছে দেখো এই যে লুডোর ছক্কাটা, কারণ এই যে এরকম দেখতে হয়, এর মধ্যে কিন্তু গোল কোনো জিনিস নেই, বাকিগুলোই গোল তোমরা পাবে। আচ্ছা, পরেরটা দেখো, 4টি বাহু দ্বারা গঠিত সমতলিক চিত্রকে কি বলে? চতুর্ভুজ, ত্রিভুজ, চতুস্থলক নাকি পঞ্চভুজ? দেখো 4টি বাহু মানেই সেটা হয় চতুর্ভুজ, এই উত্তরটি হয়ে যাবে। দেখো আমি এখানে দেখিয়ে দিয়েছি 1, 2, 3, 4টে বাহু, তাহলে চতুর্ভুজ 4টে বাহু থাকলেই সেটাকে বলবো। সেটা হতে পারে আয়তক্ষেত্র, বর্গক্ষেত্র। পরেরটা দেখো, যে তল কেবলই বেঁকে যায় তাকে কি বলে? সমতল, অসমতল, বক্রতল নাকি কোনোটিই নয়? তাহলে বেঁকে যায় বলেছে, তার মানে ধরো এখানে যদি একটা তল আঁকি আমি, এই ধরনের ধরো বেঁকে বেঁকে যাচ্ছে তলটি, তাহলে সেটা কী হবে? এটা হচ্ছে বক্রতল। আচ্ছা, এরপরটা দেখো, ঘনকের ধারগুলির সংখ্যা কত? 8টি, 12টি, 6টি নাকি অসংখ্য? তাহলে ধারগুলো বলেছে মানে কি? রেখাগুলো, প্রান্ত রেখা কটা? গুণে দেখো কটা হচ্ছে। এই দেখো উপরে 4টে, 1, 2, 3, 4টে হলো। আচ্ছা, নিচেতেও দেখো 4টে, 1, 2, 3, 4টে, তাহলে মোট কটা হলো? 8টা। এরপর দেখো এই একটা 9টা, 10টা, 11টা, 12টা, তাহলে উত্তর হবে 12। পরেরটা দেখো, একটি 1 টাকার মুদ্রা
কোন জাতীয় ঘনবস্তু? বৃত্ত, গোলক, চোঙ নাকি শঙ্কু? দেখো 1 টাকা মানে কেমন, এই যে গোল পারা হয়, তাহলে এটা কী হবে? বৃত্ত হবে, কারণ গোলকও নয়, চোঙও নয়, শঙ্কুও নয়। পরেরটা দেখো, একটি মোচার অগ্রভাগ কিসের উদাহরণ? চোঙ, শঙ্কু, গোলক নাকি অর্ধগোলক? তাহলে মোচার অগ্রভাগ বলেছে। দেখো আমি এখানে একটু মোচা আঁকার চেষ্টা করেছি। তো মোচা এরকম ছুঁচ পাড়া হয়, অগ্রভাগ মানে কি? তাহলে এই যে ডগের দিকটা, ধরো এতটা আমি ধরছি, এতটা, তাহলে এই দিকটা কীরকম দেখতে হচ্ছে? দেখো ছুঁচ পাড়া হচ্ছে শঙ্কুর মতো, তাহলে এটা হয়ে যাবে শঙ্কু। পরে এটা দেখো, অর্ধগোলকের তল সংখ্যা কটি? 1টি, 3টি, 2টি নাকি 4টি? আচ্ছা, অর্ধগোলক বলেছে, গোলক কেমন হয়? পুরো গোল হয়। আর অর্ধ মানে কি? তাহলে তার আধখানাটা। এই যে আধখানা যদি আঁকি, এটা একটা বাটির মতো হয়েছে, দেখতে পাচ্ছ? বা একটা ফুটবলকে যদি আধখানা কাটা হয় এরকম হবে। তাহলে এর কটা তল? দেখো এই হচ্ছে নিচের দিকে একটা বক্রতল, আর উপরে এই যে এই অংশটা, এটা কিন্তু সমতল। তাহলে মোট 2টো। পরেটা দেখো, ঘনকের মোট শীর্ষ বিন্দু সংখ্যা কটি? 4টি, 6টি, 8টি নাকি 12টি? তাহলে ঘনক কেমন হয়? আবারও এঁকে দিয়েছি ছবিটা, লুটো ছক্কা যাকে বলা হয়। কি বলেছে? বিন্দু, শীর্ষ বিন্দু। আচ্ছা, বিন্দু কোনগুলোকে বলে গুণে দেখো, এই যে কোনগুলো, 1টা, 2টো, 3টে, 4টে, 5টা, 6টা, 7টা, 8টা, দেখতে পেয়েছো? তাহলে মোট সংখ্যা কটা হলো? 8টা বিন্দু। এটা হয়ে যাবে। আচ্ছা, পরেটা দেখো, মার্বেল কোন জাতীয় ঘনবস্তু? বৃত্ত, বেলুন, গোলক নাকি ঘনক? মার্বেল, কাঁচের যে মার্বেলগুলি দেখে থাকবে তোমরা নিশ্চয়ই, সেগুলো কেমন দেখতে হয়? গোলকের মতো, অর্থাৎ বল যেমন হয় গোল পাড়া, তাই তো? তাহলে এটা হয়ে যাচ্ছে গোলক। তো ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে দিও এবং শেয়ার করে বন্ধুদেরকেও দেখার সুযোগ করে দিও।